হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো তালের বড়া, আর এটা কিন্তু জন্মাষ্টমী স্পেশাল তালের বড়াটা আমি বানাচ্ছি। ভিডিওটা পুরো দেখবেন। এখানে আমি একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। তালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা পাকা তাল নিয়ে নিয়েছি। এবার তালটা বেশ খোসাটা ছাড়িয়ে নেব। আর একদম রাস্তার ধারে বাড়ি, খুব গাড়ির আওয়াজ হচ্ছে, একটু ম্যানেজ করে নেবেন। এবার খোসাটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি পুরোপুরি। অল্প অল্প জল ছিটিয়ে ছিটিয়ে এবার তালটা আমি এইভাবে একটু চটকে নেবো। এতে তালের শাঁসটা খুব তাড়াতাড়ি ইজিভাবে বেরিয়ে আসবে, হ্যাঁ, নরম হয়ে যাবে। এবার আমি এরকম একটা ঝুড়ি নিয়েছি। ঝুড়ির মধ্যে আমি তালের শাঁসটা বার করে নেবো এইভাবে ঘষে ঘষে। আপনাদের কাছে যে কোনো বড় ঝুড়ি, নেটের ঝুড়ি বা ছাঁকনি, ছান্তা, যে কোনো জিনিস দিয়ে এটা করতে পারেন। আমি এইভাবে তালের শাঁসটা বার করে নিয়েছি। এবার আমার এতটা লাগবে না, আমি একটা পাত্রেই, এবার আমি এতটা লাগবে না, অল্প একটু তুলে নেবো। আমার পরিমাণ মতো লাগবে সেটাই দেবো। এবার সুজি দিয়ে দিয়েছি হাফ কাপ, আটা পরিমাণ মতো, নারকেল আর চিনি আর একটু মৌরি আর একটু লবণ, আর আমি একটা পাকা কলা দিয়ে দিয়েছি। সে কলাটা ভালোভাবে আমি চটকে নেবো। সবগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে। যদি মনে হয় পরে আবার একটু আটা দিলে ভালো হয়, সেইভাবে দেবেন বুঝে। এবার এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সুজি আর চিনি দিয়েছি, এতে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমার মনে হচ্ছে আর একটু আটা লাগবে, দিয়েছি। দিয়ে আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে রেখেছি। সুজি আর চিনিটা যাতে ভালোভাবে মিশে যায়। দেখুন মিশে গেছে। এবার আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার ওটা ভালোভাবে, সুজিটাও ফুলে গেছে, চিনিটাও গলে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো, সাদা তেল। এবার আমি ছোট ছোট করে তালের বড়ার শেপ দিয়ে দেবো। এগুলো আমি সব ভেজে নেবো। প্রথমে এই কড়াটা গরম করে একদম গ্যাসটা লো ফ্লেমে করে রেখেছিলাম। দিয়ে এবার আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তালের বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি তুলে নেবো এইভাবে। তালের বড়াগুলো এইভাবে তুলে নেবো, একইভাবে সবগুলোই ভেজে নেব। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি, আবারও আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন এইভাবে সবগুলো একইভাবে ভেজে নিতে হবে। সবগুলো একইভাবে আবারও উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজাটা ঠিক হয়ে গেছে, আবারও তুলে নেবো আমি এইভাবে একইভাবে। সবগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি, দেখুন। আর আমার ভাজাগুলো সব রেডি হয়ে গেছে একইভাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য।